অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া সুপারিশগুলোকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। সুপারিশ বাস্তবায়ন হলে দেশে দীর্ঘমেয়াদে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে বলে মনে করছেন তারা। তবে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন নাও হতে পারে বলে শঙ্কা বিশিষ্টজনদের। আর বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রতিবেদনে নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান বাতিল, 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন অনুষ্ঠান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা ও দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় সহ মোট 150টি সুপারিশ করা হয়েছে। নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এসব সুপারিশের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আরও পোক্ত হবে বলে মত বিশিষ্টজনদের। সংস্কার কমিশনের দেয়া সুপারিশের বিষয়ে কথা হয় নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষক মনিরা খানের সঙ্গে। 40% ভোট না পড়লে বাতিলের বিষয়ে দ্বিমত থাকলেও কমিশনের বাকি সুপারিশগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান তিনি। ডিসি এবং অন্যান্য অফিসার যারা তাদের সাহায্য করবে, তাদেরও তো নিরপেক্ষ থাকার একটা সুযোগ দিতে হবে। এখন আপনি কতটুকু তাদের নিরপেক্ষভাবে পেতে চান, কিভাবে পেতে চান, তারা কিভাবে আপনার জন্য কাজ করবে, নির্বাচনের জন্য কাজ করবে, সেজন্য তাদেরও ট্রেনিংয়ের দরকার, তাদেরও সময় দেওয়ার দরকার যে না আমরা এবার গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে নির্বাচন হয় দেব। তাদের মাথায় যদি সেই আগের রেসটাই থেকে থাকে যে তাহলে কিন্তু আবার নির্বাচন নিয়ে আবার সবাই জাতি একটা ধাক্কা খাবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলো যৌক্তিক, তবে সেগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক ঐক্যমত্য দরকার বলে মনে করেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। পার্লামেন্টারি ডেমোক্রেসির যে ফলাফল আমরা দেখেছি, যখন একটা দল 2/3 মেজরিটি পেয়ে যায় তখন তারা সংবিধানকে যেভাবে ব্যবহার করে এবং সরকারগুলো যেভাবে কর্তৃত্ববাদী হয়ে যায়, সেখানে সংস্কারের প্রয়োজন আছে। এবং ব্যালেন্স অফ পাওয়ার যেটা বলা হয় যে পার্লামেন্টের মধ্যে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর ব্যালেন্স অফ পাওয়ার, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই ইস্যুগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। বাট এটা তো মতৈক্য লাগবে। আর প্রথম কথা হচ্ছে যে আপনি সংবিধান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের সংবিধানে নাই, তো আপনি সংবিধান সংশোধন করবেন কিভাবে? সংবিধান সংশোধন করতে হলে তো আপনাকে পার্লামেন্ট নির্বাচন করতে হবে। কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা দরকার বলেও জানান তিনি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।